নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 209 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম রামপুরহাট গার্লস হাই স্কুল, পেজ নাম্বার 209। টাইম আছে 30 মিনিটস, ফুল মার্কস 15। প্রথম আছে সেন, আর সিন থেকে প্রথম আছে পোয়েম। পোয়েমটি নেওয়া হয়েছে ক্রিস্টিনা জর্জিনা রসেটি রচিত দ্য রেনবো নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, শিপস সেল অন দ্য সিজ, জাহাজ ভাসে সমুদ্রে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য পোয়েট টক্স অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজেস হেভেন। কবি একটি ধনুক সম্পর্কে কথা বলেছেন যা সেতু তৈরি করে স্বর্গে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য পোয়েট মেনশনস দ্যাট দ্য রোড ইজ ফ্রম আর্থ টু স্কাই। কবি উল্লেখ করেছেন একটি রাস্তা আছে পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার রাস্তা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ওয়ার্ড ওভারটপস মিনস টু লাই অ্যাবাভ। ওভারটপ মানে হলো নুইয়ে দেওয়া। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 4 = 4। চারটে কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হু রোট দ্য পোয়েম। কবিতাটি কে লিখেছেন? যখন হু দিয়ে প্রশ্ন থাকবে তো হুটা তুলে দিয়ে উত্তরটা বসাবে। তাহলে কে লিখেছেন? ক্রিস্টিনা জর্জিনা রসেটিটা হুয়ের জায়গায় বসে গেল। তার মানে হুটা লেখা চলবে না, বাকিটা রোট দ্য পোয়েম দেখে দেখে লিখে দেবে। রোট দ্য পোয়েম, ক্রিস্টিনা জর্জিনা রসেটি কবিতাটি লিখেছেন। নেক্সট নাম্বার 2, হোয়াট ইজ দ্য প্রিটিয়েস্ট অবজেক্ট ইন দ্য পোয়েম। কবিতার সবচেয়ে সুন্দর বস্তু কোনটা? সবচেয়ে সুন্দর বস্তু কোনটা? সবচেয়ে সুন্দর বস্তু দ্য রেনবো। সুতরাং এখানে দেখো হোয়াটটা তুলে দিলে আনসার হয়ে যাবে, বা সাজিয়ে লিখলে হতো দ্য প্রিটিয়েস্ট অবজেক্ট ইন দ্য পোয়েম ইজ এইটা, বা এইভাবে লিখলে হতো। এইভাবে লিখলে আমি যেভাবে লিখেছি সেভাবে লিখেছি। দেখো দ্য রেনবো, হোয়াটের জায়গায় রেনবো বসেছি। দ্য রেনবো ইজ দ্য প্রিটিয়েস্ট অবজেক্ট ইন দ্য পোয়েম। রংধনু বা রামধনু কবিতার সবচেয়ে সুন্দর বস্তু। এটা লিখলে হতো কোশ্চেন সাজিয়ে দ্য প্রিটিয়েস্ট PRETTIEST দ্য প্রিটিয়েস্ট অবজেক্ট OBJECT অবজেক্ট ইন দ্য পোয়েম ইজ দ্য রেনবো RAINBOW। কোশ্চেন সাজিয়ে দিলে কিন্তু এটা হবে। ওকে, নেক্সট নাম্বার 3, হোয়াট আর ক্লাউডস কম্পেয়ার টু। মেঘ কিসের সাথে তুলনা করা হয়েছে? মেঘকে তুলনা করা হয়েছে নৌকার সাথে এবং জাহাজের সাথে। সুতরাং তোমরা কোশ্চেন সাজিয়ে লিখবে। কোশ্চেন সাজানো হয় ক্লাউডস, তারপরে আর বসাবে, কারণ অনেকগুলো মেঘ আছে তো। তাহলে ক্লাউডস আর কম্পেয়ার টু বোটস অ্যান্ড শিপস। মেঘেদের তুলনা করা হয়েছে নৌকা এবং জাহাজের সাথে, বোটস অ্যান্ড শিপস। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিনস ফ্লোট। কবিতায় কোন শব্দের অর্থ ভাষা? ওকে, তো ভাষা মানে কি? সমুদ্র ভাসছে, জাহাজ ভাসছে, নৌকা ভাসছে। তা কী লেখা ইংরেজিটা কী লেখা আছে? সেল লেখা আছে। তাহলে দ্য ওয়ার্ড সেল মিনস ফ্লোট। সেল শব্দের অর্থ হলো ভাষা। ওকে, এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2 এর দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 7 = 7। 7টা গ্রামার আছে, 1 নাম্বার করে 7 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, স্ট্যাগ মানে হচ্ছে পুং হরিণ। তাহলে মেয়ে হরিণ নাম কি? হাইন্ড। স্ট্যাগ থেকে হাইন্ড। নাম্বার 2, ফ্রেন্ডশিপ ইজ এ ভ্যালুয়েবল থিং। এখানে আন্ডারলাইন করতে যে অ্যাবস্ট্রাক্ট নাউনে। ফ্রেন্ডকে চোখে দেখতে পাওয়া যায়, ফ্রেন্ডশিপকে দেখতে পাওয়া যায় না। যেগুলো চোখে দেখতে পাওয়া যায় না সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে ফ্রেন্ডশিপ অ্যাবস্ট্রাক্ট নাউন। বন্ধুত্ব একটি মূল্যবান জিনিস। নাম্বার 3,
উই ব্র্যাকেটে দুটো অপশান আর অথবা ওয়ার। আমি বসেছি উই ওয়ার দেয়ার ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল মানে পাস্ট টেন্স, তাই পাস্ট টেন্স হিসেবে এখানে ওয়ার বসলো। উই ওয়ার দেয়ার ইয়েস্টারডে, গতকাল আমরা সেখানে ছিলাম। নাম্বার 4, আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন। এখানে কালেকটিভ নাউন বসতে হচ্ছে, ক্রিকেট টিম হবে, টিমটা এখানে কালেকটিভ নাউন। নেক্সট 5, নাইফের পুরোটাল হচ্ছে নাইভস, KNIVS, নাইভস। নাইভস মানে ছুরিগুলো। নাম্বার 6, আয়রন ইজ এ ইউজফুল মেটাল। ইউজফুলের আগে শুধুমাত্র বসতে বলছে আর্টিকেল, তাহলে ইউজফুলের আগে ইউজফুল শব্দটা শুরু হচ্ছে ইউ দিয়ে, ইউ এর জন্য ইউ হলে এ বসে, তাই ইউ এর মতো হয়েছে, তাই এখানে বসলো এ। বুঝতে পারা গেল? নেক্সট নাম্বার 7, আই হেল্পড আ পুয়ার গার্ল ইয়েস্টারডে। এখানে পুয়ারের তোর আন্ডারলাইন আছে, তোমাকে করতে দিচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যান্টোনিম। এই পুয়ারে অ্যান্টোনিম করতে দিচ্ছে বিপরীত শব্দ, তাহলে আনসার হবে, মানে হবে আমি গতকাল একটি দরিদ্র মেয়েকে সাহায্য করেছিলাম। আনসার হবে আই হেল্পড আ রিচ গার্ল ইয়েস্টারডে। আই হেল্পড আ রিচ গার্ল ইয়েস্টারডে। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর অবশ্যই লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।